রেস্টুরেন্টের থেকেও যদি বেশি স্বাদের মোমো বাসায় তৈরি করা যায়, তাও আবার ঘরোয়া উপকরণে অনেক অল্প খরচে তৈরি করা যায়, তাহলে আর কি লাগে বলুন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি রেসিপি বাই ফারহানা এই চ্যানেলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন মোমো রেসিপি। এই রেসিপিটা একেবারেই ঘরোয়া, সবগুলো উপকরণই বাসায় আছে। তো চলুন রেসিপিতে যাই। প্রথমে আমি 1 কাপের মতো মুরগির কিমা নিয়েছি, মুরগির মাংসের কিমা। তারপরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সয়া সস। এখানে প্রত্যেকটা উপকরণ চেষ্টা করবেন ব্যবহার করার জন্য, এবং সবগুলো উপকরণই আমাদের বাসায় আছে। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, এবং লাগছে 1 টেবিল চামচ আদা বাটা। চেষ্টা করেছি রেসিপিটা একেবারে সহজভাবে দেখানোর জন্য, সহজ পদ্ধতিতে। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ গাজর কুচি দিয়ে দিব। গাজরগুলোকে মিহি করে কুচি করতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, আপনাদের স্বাদ মতো দিবেন আপনারা লবণ। তারপরে দিচ্ছি আধা চামচ জিরার গুঁড়া এবং খুবই সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কাঁচামরিচ কুচি। এখানে অবশ্যই কাঁচামরিচের কুচিটা ব্যবহার করবেন। সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি খুব ভালো করে। এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে লাল মরিচের গুঁড়ো কমিয়ে দিলে এই মোমোর স্বাদটা কিন্তু অনেক ভালো আসে। এখন এই পর্যায়ে মাখার পরে আমি এখানে খুবই সামান্য পরিমাণে অর্থাৎ আধা চা চামচের মতো টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। টেস্টিং সল্ট দিয়ে এগুলোকে আমি আবারও ভালো করে মিক্স করে নিব। এটাকে মিক্স করার পরে প্রায় 5 থেকে 7 মিনিট অথবা 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটা হুবহু ফলো করে বাসায় তৈরি করে দেখলে যে কেউ ওই প্রথমবারের মতো হলেও এই মোমোটা তৈরি করতে পারবেন খুব সুন্দরভাবে। এখন এখানে আমি মোমোর ব্যাটারটা তৈরি করে নিব। তার জন্য আমি 1 কাপের মতো ময়দা নিয়েছি, 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আরও নিচ্ছি আধা চা চামচের মতো লবণ, এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি। এখানে চিনিটা অবশ্যই ব্যবহার করবেন। তারপরে সবগুলো শুকনো উপকরণকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মোমোকে টেস্টি করার জন্য মোমোর ডোটাও টেস্টি হতে হবে, তার জন্য এই সব উপকরণ দিয়ে ডো তৈরি করে নিতে হবে। এখন এখানে আমি একটা ডিমকে জাস্ট কিছু না দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। প্রথমে ডিম দিয়ে ময়দার সাথে ভালো করে ডিমটা মিক্স করতে হবে। তারপরে পরিমাণ মতো অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আমার এখানে প্রায় আধা কাপের মতো পানি লেগেছিল 1 কাপ ময়দা দিয়ে ডোটা তৈরি করার জন্য। ডোটা তৈরি করার সময় প্রথমে একটু হাতের সাথে লেগে আসবে, তারপরে মাখা হয়ে গেলে এটা ঠিক হাতের থেকে উঠে আসবে। এই যে এখন এই পর্যায়ে আমি প্রায় 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। সাদা তেল দিয়ে এটাকে আরেকটু ভালো করে মথে নিব। মোমো তৈরি করার জন্য ডোটা খুব বেশি নরমও না, খুব বেশি শক্ত হবে না, ঠিক এইরকমই হবে। এখন এটাকে আমি রেস্টে রাখবো প্রায় 15-20 মিনিট। এটা রেস্টে রাখার জন্য উপর দিয়ে হালকা একটু তেল ব্রাশ করে দিচ্ছি, যেন ডোর উপরের অংশটা ড্রাই হয়ে না যায়। এই যে দেখুন, রেস্টে রাখার পরে ডোটা ঠিক এরকমই সফট হয়েছে। এখন এটাকে আমি ছোট ছোট করে ভাগ করে নিব রুটি বেলার সুবিধার জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজেই রুটিটা তৈরি করতে পারেন, যেহেতু এটাকে আমরা পরে কাটার বা ঘরে থাকা যে কোনো জিনিস দিয়েই কেটে নিতে হবে। এই যে একটা লেচি নিয়েছি। এখন এটাকে আমি পাতলা করে বেলে নিব। মোমো তৈরি করার জন্য মোমোর রুটিটা কিন্তু খুব একটা মোটা করা যাবে না, এটাকে একটু পাতলা করেই তৈরি করতে হবে, তাহলে মোমোর স্বাদটা ভালো আসে। এই যে দেখুন, আমার রুটিটা ঠিক এরকমই করে পাতলা করে নিয়েছি। এখন আমি একটা গ্লাসের মুখ দিয়ে এটাকে রাউন্ড শেপ করে নিব। আপনারা চাইলে কাটার দিয়েও গোল করে কেটে নিতে পারেন। আজকের রেসিপিটা একেবারেই সহজভাবে দেখানোর জন্য আমি এই কাজটা করেছি। এই যে দেখুন, সবগুলো রুটি থেকে আমি এইভাবে গোল করে কেটে নিব। আমরা অনেকে মোমো খেতে পছন্দ করি, কিন্তু মোমোর যে ডিজাইনটা তা সুন্দরভাবে দিতে পারি না। তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা দেখুন, এত সহজে রেসিপিটা দেখাচ্ছি যে কেউই তৈরি করে নিতে পারবেন। প্রথমে মাংসের কিমা দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম তা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরে গোলের একটা অংশকে আমি এইভাবে ভাঁজ করে দিব, এবং যে দুটো মাথা তৈরি হবে তাকে দুইভাবে দুই পাশ থেকে দিব। আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। আজকের ভিডিওতে আমি দুইভাবে মোমোর ডিজাইন তৈরি করে দেখিয়েছি। প্রত্যেকটা ডিজাইনই অনেক সহজ। দেখুন, এখানে আমি পরিমাণ মতো পুর দিয়ে নিয়েছি। তারপরে ঠিক এইরকম করে কুচির মতো করে ভাঁজ করে দিচ্ছি। এটাও অনেক সহজ। মোমো যে ডিজাইন, এগুলো একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখানে আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, জাস্ট চোখ দিয়ে দেখে বুঝে নিতে হবে। এই যে দেখুন, কিভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। দেখেছেন কত সহজ? আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকটা তৈরি করে দেখাচ্ছি।
ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে এই ডিজাইনটা দিচ্ছি। রেসিপি বাই ফারহানা এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। আমি এভাবে করে সবগুলো মোমো তৈরি করে নিচ্ছি। এই যে আমার সবগুলো মোমো তৈরি হয়ে গেছে। এখান থেকে আমি কিছু ফ্রিজে সংরক্ষণ করব, তার জন্য একটা থেকে আরেকটা আলাদা আলাদা করে এটাকে আমি ডিপে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে এটাকে আমি যে কোনো এয়ারটাইট বক্স অথবা পলির মধ্যে করে সংরক্ষণ করতে পারবো প্রায় 15 থেকে 20 দিন। অন্যদিকে বাকিগুলোকে আমি স্টিম করার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো কিছু দিয়ে নিতে পারেন। আমি এখানে রাইস কুকারের একটা চালনি টাইপের জিনিস নিয়েছি। এটাকে ভাপানোর জন্য আমি একটা কড়াইতে পানি দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি। তারপরে এই চালনিটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট ভাপানোর পরে ঠিক এরকম এসেছে কালারটা। এটা খুব বেশি সময় স্টিম করতে হয় না, যদিও আপনি কাঁচা পুর দিয়েছেন তাও 10 মিনিটে এটা রান্না হয়ে যাবে। দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ মজার। আমার আজকের রেসিপিটা অবশ্যই হুবহু ফলো করে বাসায় তৈরি করে দেখবেন। ইনশাল্লাহ আপনারা অবশ্যই প্রথমবারের মতো হলেও তৈরি করে নিতে পারবেন। আজকের রেসিপিটা ফলো করে মোমো তৈরি করলে দোকানের থেকেও অনেক বেশি মজার মোমো তৈরি করতে পারবেন বাসায়। তো দর্শক, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।